এই তো সকালে ঘুম ভাঙার সাথে সাথেই সর্বপ্রথম আমি যাকে খুঁজি এই যে ওনাকে, যাকেই আমি সর্বপ্রথম খুঁজি। কারণ সকালে ঘুম ভাঙার সাথে সাথে আমি পুরো চোখটা কখনোই খুলতে পারি না, আমি আধাবিরা চোখটা খুলি। ওই আধাবিরা চোখটা নিয়েই আমি চাটা বানাই, চাটা বানিয়ে কাপে নেই। কাপে নেওয়ার পর চাটা চুমুক দিব, ঠিক ওই মুহূর্তে আমি পুরো চোখটা খুলি। এটা আমার একেবারে ছোটোর থেকেই একটা অভ্যাস যে ঘুম ভাঙার সাথে সাথে যদি এক কাপ চা কেউ দিয়ে যেত, কি শান্তি। চা না খাওয়া পর্যন্ত শরীরে কোনো শক্তি পাই না, মানে চাটা খাওয়ার পর মনে হয় শরীরটা চাঙ্গা হয়ে যায়, শরীরে আমি অনেক শক্তি পাই, তারপর আমি কাজকর্ম শুরু করে দিই। চা খাওয়ার আগ পর্যন্ত আমার হাতে কোনো কাজই উঠবে না। এটা একেবারে মানে বাজে একটা অভ্যাস। তো আমার মতো এরকম বাজে অভ্যাস কার কার আছে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালোই আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো চাটা খেয়ে শরীরে শক্তি জোগাড় করে তারপর নাস্তা বানাতে চলে আসলাম। তো সকালে আমি চেষ্টা করি প্রতিদিনের নাস্তাটা প্রতিদিনই বানাতে, কারণ আগে না অনেকগুলো করে রুটি বানিয়ে রাখতাম বক্স ভরে ভরে, কিন্তু এখন আর ওইটা করি না, কারণ ওই বাসি রুটিটা খেতে ভালো লাগে না। তো আর যেহেতু সকালে রুটি আমাদের 4 থেকে 5টা বা 5 থেকে 6টা রুটি হলেই হয়ে যায়, আমি একটাই খাই। তো জয়ের বাবা 2টা, খুব বেশি হলে 2টা খায়, আর সাফা একটা। ছেলে কোনো দিন খায় কোনো দিন খায় না, মানে মন মর্জি, তো খুব একটা নাস্তা লাগে না। তো আমি তো রুটিগুলো বানানো হয়ে গিয়েছে, এখন আমি ভেজে ফেলতেছি, আর সাথে হচ্ছে আলু ভাজি করব, ডিম ভাজবো, তারপর চা তো থাকবেই সাথে। তো রুটিগুলো আমি ভেজে ফেলতেছি, আর পাশের চুলাতে আমি আলু ভাজি বসিয়ে দিয়েছি। তো কেউ রুটি খায়, কেউ পরোটা খায়, না আমি তো পরোটা দিয়ে চাই খাই, আমার আর অন্য কিছুর দরকার হয় না। তো জয় আর জয়ের বাবা হচ্ছে ডিম লাগবে ওদের, আর হচ্ছে আলু ভাজি বা মাংস থাকলে মাংস ঝোল দিয়ে খাবে। আর সাফা আমার মতোই চা দিয়ে পরোটাটাই খায় বেশিরভাগ। আর অন্য অন্য দিন হয়তো বা সাফাকে আমি নুডলস করে দিই অথবা পাউরুটি দিয়ে জেলি দিয়ে দিই, মানে এক এক দিন এক একটা দেওয়ার ট্রাই করি। এই তো এখন আমি ডিমগুলো পোচ করে নিয়েছি। তো ডিম পোচ করতে আসলেও বিশাল সমস্যা পড়তে হয়, কেউ নরম খাবে কেউ শক্ত খাবে, মানে জয়ের বাবা খাবে নরম, একদম নরম, কুসুম ভাঙবে না এইভাবে, আর জয় খাবে একটু নিচে শক্ত শক্ত থাকবে, উল্টাতে পারবো না, মানে এক একজনের এক এক খাওয়ার সিঁড়ি। ওই তো ওদের নাস্তা দিয়ে দিলাম, ওরা এখন নাস্তা খেয়ে কেউ অফিস কেউ স্কুল কলেজ সবাই চলে যাবে। আর আমি দেখা যায় রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি। এই যে সব রেডি করে ফেলেছি। তো এটা হচ্ছে পুঁই শাক, পুঁই শাক আমি একটু আলু দিব। আর মেয়ের জন্য তো আমার সব প্রতিদিনই চিকেনটা রাখতে হয়, ও আবার একটু চিকেনটা ফ্রাই করে দিলে ও ভাতটা খেতে পারে, নয়তো খেতে পারে না। তো আমি চিকেনটা একটু পাতলা পাতলা করে কেটে দিই, কারণ বেশি মোটা মোটা করলে না ভিতরে শক্ত হয়ে থাকে, ও খেতে পারে না। সেই জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর পটল ভাজবো, ডাল আছে, আর আমাদের জন্য একটু মুরগিটা আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। এই তো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর শাকটাও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর কারেন্টের চুলায় হচ্ছে আমি ইন্ডাকশানে আর কি ডালটা বসিয়ে দিয়েছি। তো একসাথে আমি তাড়াতাড়ি রান্নাটা যেন হয়ে যায়, যেন 3টা চুলাই আমি জ্বালিয়ে রেখেছি। আর এখন শাকটা আমি বাগার দিয়ে দিচ্ছি, শাকটা হালকা একটু সেদ্ধ করে তারপর একটু আর কি পেঁয়াজ রসুন কাঁচামরিচ, তারপর একটু আমি একটু শুকনো মরিচটাও দিই। শাকে একটু শুকনো মরিচটা দিলে না আমার কাছে মানে একটা আলাদা একটা ঘ্রাণ আসে। আর রসুন তো দিবই, বেশি করে রসুনটাও দিয়ে দিয়েছি। আগে আরও তেল মশলা একটু দিতাম, কিন্তু এখন জয়ের বাবার জন্য একদমই তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করি, যেহেতু গ্যাস্ট্রিক। এই তো আমি রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা ক্লিন করে গোসল করে নামাজ পড়ে সবাই এখন খাওয়া দাওয়া করে ফেলবো। তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, আর বড় না করি, আজ এই পর্যন্তই থাক। ভালো থাকবেন সবাই, আমাদেরকে দোয়ায় রাখবেন। আল্লাহ হাফিজ।